শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো এই যে দেখো, আজকে অনেকটাই সকালে উঠে গিয়েছি, কারণ আজকে একটা জায়গায় যাব মেয়েকে নিয়ে। এর জন্য অনেক সকাল সকালে উঠতে হয়েছে, আর উঠে কিন্তু সংসারের কাজগুলো সারতে হয়েছিল। আর যেহেতু যাবো, এর জন্য রাতে কিন্তু আমার ঘুমটাও সেরকম হয়নি, মাথার মধ্যে একটা টেনশন কাজ করছিল। তো ওই যে 3:30টার দিকে টের পেয়েছিলাম। তো তখন তো উঠে তো আর কাজ করতে পারবো না, তো আমার ভিডিওর কাজও বাকি ছিল। তো তখন আমি কিন্তু 3:30 থেকে ভিডিওর কাজ কিছুটা করেছিলাম, করে তারপরে কিন্তু উঠে পড়েছিলাম। তো উঠে এই যে কাজ আমার ছিল, তো যেহেতু আমার দুপুরে রান্না, তো সকালে রান্না না, তো কী করব, একটা জায়গায় যাব, দুপুর যেহেতু রান্না করতে পারবো না, এর জন্যই সকালেই আমি রান্নাটা করে রেখে গিয়েছিলাম। তো এর জন্য যে সকালে যা কাজকর্ম যে ছিল সেগুলো এই যে সেরে নিলাম। তো এই যে দেখো, অনেকটাই সকাল দেখতে পাচ্ছ। এদিকে কাজ করতে করতে কিন্তু এদিকে আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এই যে অনেকটা সকালে না উঠলে আবার যেতে পারবো না, 10টার মধ্যেই কিন্তু আমাকে সেখানে আবার বাড়ি থেকে বের হতে হবে। তো যাব হচ্ছে গিয়ে, মেয়ের হচ্ছে পরীক্ষা, আজকে কলার সাজ পরীক্ষা। তো সেখানেই মেয়েকে নিয়ে যেতে হবে, এর জন্যই সকাল সকাল উঠে কাজগুলো সারতে হয়েছিল। তো মেয়ে তো এর আগের বছরও কলার সাজ পরীক্ষা দিয়েছিল, কিন্তু অবশ্য তো র্যাঙ্ক করে গেছিল। জানি না এবার কীরকম হবে পরীক্ষা। আর এবার পড়ারও কিন্তু বেশি দিন অতটা টাইম পায়নি, আর এবার পড়াশোনাটাও কিন্তু একটু ঢিলে দিয়ে দিয়েছে। আর আমার ওইদিকে যে ইউটিউবে পড়ে থেকে কিন্তু মেয়ের দিকেও কিন্তু একটু মানে নজরটা কম রাখা হচ্ছিল। তো জানি না কি হবে পরীক্ষায়। তো আজকে তো পরীক্ষা দিচ্ছে, তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালো করে পরীক্ষাটা দিতে পারে। তো এদিকে যে আমার দিকে কাজকর্ম হয়ে গেছে, তো ওই যে হাঁড়িতে মাটি দিয়ে নিলাম, তো বাসনপত্র সব কিছু মাজা হয়ে গেছে। আর এদিকে কিন্তু অনেকটা সকালও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো এখন এই যে এই পাশের নতুন উঠানটা ঝাড় দিয়ে নেব। তো পুরনো বাড়িটা ঝাড় দিব না, তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। তো এই যে এই পাশটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু আবার এই যে গোবর টোবরগুলো ফেলতে হবে, সেগুলো ফেলে তারপরে রান্নাটা কিন্তু সকাল সকাল বসিয়ে দিব। আর এখন কিন্তু অনেকটাই সকাল, তো 5টার মতো কিন্তু এখন বাজে। আমি যখন কাজে লেগেছিলাম তখন কিন্তু 4:45টার মতো বেজেছিল। তো এখন এই যে 5টা, সোয়া 5টার মতো বেজে গেছে, আর অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এখনও কেউ ওঠেনি। আর এই যে এই উঠানটা থালা বাসন কিন্তু সমস্ত মাজা হয়ে গেছে, সেগুলো দেখালাম। তারপরে এই যে এই পাশের উঠানটা ভাবলাম ঝাড় দিয়ে নিই। তো এই পাশের উঠানটা এই যে ঝাড় দিয়ে নিলাম। তারপরে যে বাকি কাজগুলো করেছিলাম সেগুলোতে তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, কারণ অনেকটাই তাড়াহুড়ো ছিল। যে যেটুকুনো পেরেছি সেটুকুনোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ওর কিন্তু ঘরটা মুছতে চলে এসেছিলাম, কারণ একটা জায়গায় গেলে পরে বাসি ঘরে কিন্তু যেতে একদমই ভালো লাগে না। এর জন্য চেষ্টা করছিলাম যাতে ঘরটা মুছে রেখে যেতে পারি। তো ঘরটা মুছে এদিকে সিঁড়িতে জল দিয়ে দিয়েছিলাম। আর মেয়েও সকাল সকাল উঠে গেছে, ও উঠে ব্রাশ টাশ করে কিন্তু পড়তে বসেছিল। তো এদিকে এখনও কিন্তু বাড়িতে কেউ ওঠেনি। তো ওই যে মেয়ে উঠে গেছে, আমার বিছানাপত্র সমস্তই কিন্তু তোলা হয়ে গেছে, তুলে একদম ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নিয়েছি। তো এখন এই যে রান্নাটা হলেই কিন্তু হয়ে যায়। আর এই যে মেয়েকে নিয়ে একটা জায়গায় যাব, এটা কিন্তু আমারই মানে মাথায় যেহেতু আছে, এর জন্য কাজগুলো কিন্তু আমাকেই তাড়াতাড়ি করতে হবে। আর ওর বাবা থাকলেও কিন্তু কোনোদিনও কোথাও নিয়ে যায় না, আমাকেই সব জায়গায় নিয়ে কিন্তু যেতে হয়। একদম মানে আমি মানে হাঁপিয়ে গেছি, আর ভালো লাগছে না। এই যে কতদিন থেকে মানে এই পরীক্ষার জন্য ক্লাস করাচ্ছে, কোচিং ক্লাস। তো ওখানে ওই যে মাঝে মাঝে দাদাও নিয়ে আসে, তো আমিও মাঝে মাঝে নিয়ে আসি গিয়ে। তো এরকম করেই চলছে। তো শুভ সকাল বন্ধুরা, এই যে অনেক সকালেই আমি উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে, তোমাদের তো সেটা দেখালাম। তো এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। তো আলু বেগুন করলা সেদ্ধ দিয়ে দিয়েছি, আর একটা নিরামিষ তরকারি রান্না করবো। তো এই যে রান্নাটা করে নিই, পরে তোমাদের সাথে কথা হবে। আর এই যে দেখো, গাছ থেকে লঙ্কা তুলে নিয়ে আসলাম। এই লঙ্কাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি, জানো, যেরকম ঝাল সেরকম গন্ধ, খুব ভালো লাগে খেতে। তো এই যে কী রান্না করছি দেখাচ্ছি, বেশি কিছু রান্না করবো না আজকে। তো যেদিকে রান্না করবো ওই যে নিরামিষ তরকারি, তো এদিকে যেটা কেটে নিয়েছি, আর এদিকে আলু বেগুন করলা সেদ্ধ দিয়েছি তোমাদের বললাম। আর যে দেখো লঙ্কাগুলো গাছ থেকে নিয়ে এসেছি। তো যে রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
তো ভাতটা তো এদিকে হয়ে গেছে, এখন এই যে তরকারিটা বসিয়ে দিয়েছে। তো সেরকম কিছু আজকে রান্না করব না, যেহেতু তাড়াহুড়ো আছে, আর রান্নারও সেরকম কিছু নেই, শুধু সবজি আছে বাড়িতে অনেক। কিন্তু সবজি দিয়ে এই যে কী রান্না করব, তো এই যে নিরামিষ একটা সবজি কেটে নিয়েছি, সেটাই রান্না করব। আর এই সবজিটা যেহেতু আমাদের বাড়িতে একটু খায় মোটামুটি ভালোই, এর জন্য এই সবজিটাই রান্না করলাম। তো এই যে ডোগা পাতা দিয়ে সব সবজি দিয়ে নিরামিষ তরকারি। তো এই যে এটা মানে এখন ফোড়ন দিয়ে নিব নামিয়ে। তো ভাতটা কিন্তু হয়ে গেছে, আর এদিকে কিন্তু সেদ্ধ দিয়ে দিয়েছি, সেটা তোমাদের বললাম। তো এই যে এখন তরকারিটা নামিয়ে পরে কিন্তু তরকারিটা ফোড়ন দিয়ে দেবো। তো এই তরকারিটা রসুন দিয়ে ফোড়ন দিলে বেশি ভালো লাগে, আর মা যেহেতু রসুন খায় না, এর জন্য কালো জিরে আর হচ্ছে রাঁধুনি দিয়ে কিন্তু ফোড়ন দিব। তো এই যে বন্ধুরা রান্না হয়ে গেছে আমার। তো এই যে সকাল সকাল এদিকে হচ্ছে নিরামিষ সবজি, এটা হচ্ছে হলুদ ছাড়া কিন্তু সবুজ একদম সবজিটা। আর হচ্ছে এখানে যে আলু বেগুন করলা সেদ্ধ মাখা আছে, থালাটার মধ্যে মেখেছি, তো এর জন্য এরকম লাগছে দেখতে। আর হচ্ছে এখানে এই যে গরম গরম ভাত, তো সকাল সকাল হয়ে এসেছে। কে কে খাবে সবাই চলে এসো আমার বন্ধুরা, গরম গরম সকাল সকাল। এইদিকে রান্নাবান্না সেরে এদিকে যে মা মেয়ে দুজনে মিলে চান করে আসলাম। তো দুজনে মিলে চান করে দুজনে মিলে পুজোটা দিয়ে নিচ্ছিলাম। তো মেয়েকে বললাম তুই ফুল তুলে নিয়ে আয়, আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। তো আমি এই যে বাসন ধুয়ে নিয়ে এসেছিলাম, ও ফুল নিয়ে এসেছিল। তো এসে দেখি আমি ও ফুল নিয়ে এসে ঠাকুরের আসনও সাজিয়ে দিয়েছে। তো আমি ঠাকুর ঘরটা মুছে রেখে গিয়েছিলাম, আর ঠাকুরগুলো মুছে রেখে গিয়েছিলাম। তো ওই যে ফুল দিয়ে ও সাজানো হয়ে গেছে ওর আসন। তো এখন এই যে যা যা লাগে সেগুলো দিয়ে দুজনে মিলেই কিন্তু পুজোটা এদিকে দিয়ে নিচ্ছিলাম। যেহেতু তারা আছে, এদিকে কিন্তু 9টা বেজে গেছে। তো এদিকে আবার খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া করবো। তো এখনও খাওয়া দাওয়া হয়নি, তারপর আবার রেডি হতে হবে, রেডি হয়ে তারপরে আবার বেরোতে হবে। আর জানোই তো আমাদের বাড়ি থেকে কতটা দূরে, আর ওদের পরীক্ষার সিট পড়েছে অনেকটাই দূরে। এখান থেকে বাজারে যাব বাড়ি থেকে, তো সেখান থেকে আবার অটো করে টোটো করে যেতে হবে সেই ময়নাগুড়ি, সেখানটাই ওর সিট পড়েছে। তো ভেবেছিলাম যে টোটো ভাড়া করব, কিন্তু অনেক টাকা চাইছিল। তো বলছিল 200 টাকার মতো। তো 200 টাকায় কিন্তু আমার আপ ডাউন সমস্তই হয়ে যাবে, শুধু নিয়ে যাবে, তাই 200 টাকা চেয়েছিল। এর জন্যই ভাবছি যে লোকাল বাসেই যাব। তো লোকাল বাসে গেলে আমার 200 টাকার মধ্যে খাওয়া দাওয়া আপ ডাউন দুটোই সব কিছুই হয়ে যাবে। তো এর জন্য একটু কষ্ট করেই মানে দুটো পয়সা মানে বাঁচাতে পারবো। তো এই যে যেহেতু এখনও সময় আছে, যেহেতু পরীক্ষা শুরু হবে কিন্তু ওদের 12টায়, তো সেখানটায় 11:30 11টার মধ্যে পৌঁছতে হবে। তো 11টার মধ্যে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তো এখন যেহেতু 9টা বাজে, তো রেডি হতে হতে 10টা বেজে যাবে। তো 10টার দিকে বেরিয়ে গেলে সেখানে যেতে যেতে 11টা কিন্তু বেজে যাবে। তো এই যে সময় মতো কিন্তু যেতে হবে, যেহেতু পরীক্ষার ব্যাপার, তো সময় মতো না গেলে তো হবে না। এর জন্য এই যে ভাবলাম পুজোটাও সকাল সকাল তাহলে দিয়ে যাই, স্নান যেহেতু করেছি। তো এদিকে এই যে পুজোটা দুজনে মিলে দিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা এই যে সকালে রান্না খাওয়া হয়ে গেছে, তো যে রেডি হয়ে গেছি। তো আসলে থাকবে, আমরা যাবো যে মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যাব। হাই বলছে দিদি। তো যে যাই, তারপরে তোমাদের সাথে বাকি সময়টা শেয়ার করব। তাহলে এখন এই যে বের হবো, রেডি হয়ে গেছে। ওই যে কীভাবে আসলাম না আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো বাড়ি থেকে বের হওয়ার সময় রেডি হয়েছিলাম, সেটা শেয়ার করেছিলাম। তো এসে যে আমরা পৌঁছেও গেছি কিন্তু। তো এখন কিন্তু এই যে 11:30টার মতো, 11:30 বাজেনি, এখনও 11:15টার মতো বাজে। তো এই যে এখনই আসলাম। তো এই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। স্যার ম্যামরা ক্লাসে আসার আগেই, পরে তো আর কোনো ভিডিও করতে দেবে না, এর জন্যই। আর ক্লাস থেকে তো এখনই বের হয়ে যেতে বলছিল গার্জেনদের, তো বেরিয়ে যাব। তো এই যে বাইরে চলে এসেছি, মানে মাঠের ভিতরেও কাউকে অ্যালাউ কিন্তু করবে না, তো সবাইকে বাইরে বের করে দেবে। তো এই যে যার যার মানে স্টুডেন্টদের পৌঁছে দিয়ে, তো এখানটায় স্যার আছে, এদের স্কুলের স্যার মানে সমস্তটাই সামলে নেবে। তো এই যে দেখো স্কুলটাও কিন্তু অনেকটা বড়, আর স্কুলটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে গার্লস স্কুল। তো গার্লস স্কুলেও গত বছরও সিট পড়েছিল, তো এবারও পড়েছে। তো এই যে এখানে নিয়ে এসেছি, তো সবাইকে কিন্তু বাইরে এখন বের করে দিচ্ছে। তো একদম ভিতরেও কোনো অ্যালয় নেই, বাইরে কিন্তু থাকতে হবে আমাদের সারাদিন। সেই পরীক্ষা শুরু হবে 12টায়, শেষ হবে কিন্তু 3টায়। তো এই যে আর যার গরম দিয়েছে, তো এত সময় কি করব, ভাবলাম একটু মল থেকে ঘুরে আসি। তো এই যে মলে কিন্তু অল্প সময়ই মানে
ভিডিও করেছিলাম, বেশি সময় ভিডিও করিনি। তো কিছু কেনাকাটা হয়নি, তো টুকিটাকি কিছু কিনেছিলাম, সেটা তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটি অবধি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।